নগর সদর হাসপাতালে এক প্রসূতি নেওয়া হয়েছিল। সেখান থেকে দালালের খপ্পরে পড়ে সেই প্রসূতি রাহিয়া মনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা করানো হয় এবং সেখানে প্রসূতির অপারেশনের পর 6 এপ্রিল অপারেশনের করা হয়। পরে 2 দিন পর তার মৃত্যু হয় এবং স্থানীয় স্বজনদের অভিযোগ অপচিকিৎসা বা ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে এবং পেটে গজ রেখে দেওয়া হয়েছিল এমন একটি অভিযোগ করছে তার স্বজনদের পক্ষ থেকে। তারই প্রতিবাদে আজকে নওগাঁর মুক্তির মোড়ে নওগাঁ নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের এই প্রতিবাদ সমাবেশে তারা যে বিষয়টি বলার চেষ্টা করছেন, এই জাতীয় অপচিকিৎসার কারণে হরহামেশাই সাধারণ মানুষ একদিকে প্রতারিত হচ্ছে, অন্যদিকে মৃত্যুর মতো ঘটনায় সাধারণ মানুষের জীবনহানি ঘটছে এবং এক্ষেত্রে নওগাঁ প্রশাসন, নওগাঁ স্বাস্থ্য বিভাগের যে দায় সেটি কিন্তু মাঝে মধ্যে এড়িয়ে যাওয়ার কথা বলছে। এই ঘটনা ঘটার পর সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার, যে ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো নেওয়া হচ্ছে না। না নেওয়ার ফলে এগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। অনিয়ম নিশ্চয় এখানে আছে। যারা এই ব্যবস্থাপনার সাথে প্রক্রিয়ার সাথে যুক্ত তারা নিশ্চয়ই এটা সুষ্ঠুভাবে তদন্ত করে না, আর তদন্ত না করার পরিপ্রেক্ষিতেই এই ক্লিনিকগুলো চলছে আর অনেক প্রাণের ক্ষয়ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে। জেলা শহরে অসংখ্য এই জাতীয় নাম সর্বস্ব বেসরকারি ক্লিনিক রয়েছে, প্রাইভেট হাসপাতাল রয়েছে, যেগুলোতে স্বাস্থ্য বিধি মোতাবেক কাগজপত্রের অনেক ঘাটতি থাকার পরও তারা এই চিকিৎসা করানোর চেষ্টা করছেন। এতেই করে কিন্তু প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ, প্রাণহানির ঘটনা ঘটছে। চিকিৎসা সেবার নামের এই জাতীয় অপচিকিৎসা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন এখানকার বক্তারা এবং আগামীতে আর যেন কোনো এই অপচিকিৎসায় প্রাণহানি না ঘটে সেই দিকে প্রশাসনের নজরদারি দেওয়ার আহ্বান জানাচ্ছেন। নওগাঁর মুক্তির মোড় থেকে এম আর রকি, সময় সংবাদ।